বন্ধুরা আমি খেলাম ক্যালেটার আমি হলাম নানা मैं হলো বাচ্চা কুটুকুনি মে চুলু কাটার নাম হচ্ছে আমি হলো নানা করে এখন মা হলো জ্যালেটার মা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আমরাও তো সব সময় খুব ভালো থাকি, আজও ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখুন পুরো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে, আর সাথে থাকুন। তো আজকের আমি কিচেন ড্রেস বানিয়েছি, দেখুন হাতে বানিয়েছি ড্রেসটা। তো সোনামা স্কুলে দেওয়া রান্না বান্না সবকিছুর মাঝখানে যে আধা ঘন্টা 1 ঘন্টা আমি বসে থাকি, সেই সময়টাও আমার ভালো লাগে না বসে থাকতে। তো দেখুন আমি এইটা কত সুন্দর, দেখুন এটা আমি হাতে বানিয়েছি, যে নতুন সালোয়ার শুটের জামা, চুড়িদারের জামা এটা। তো আমার একদমই বসে থাকতে ভালো লাগে না, রান্না বান্না, ঘর গোছানো, জামা কাপড় ধোয়া, এ তো সব মেয়েরই থাকে কাজগুলো, প্রত্যেকটা মেয়েরই এই কাজ থাকে। তো তাছাড়াও যে টাইমটা পাই সেটা আমি এইরকম কোনো কাজে, দেখুন তো দেখুন কত সুন্দর ফুল, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কত সুন্দর এটা বানিয়েছি। তো আমার হাতের কাজ করতে খুব ভালো লাগে, যে একটুখানি সময় পাই সেটাও আমার বসে থাকতে ভালো লাগে না, মানে কাজ কিছু না কিছু আমার করতে ভালো লাগে। সেটা যাই হোক, সেটা রুমালে কোনো ডিজাইন হোক বা বালিশে কোনো ডিজাইন হোক, যে কোনো কিছু কিছু না কিছু করতে আমার ভালো লাগে। তো আমি কোনো বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। তো চলুন আজকের দেখাই কি রান্না করব। তো আজকে রান্না করব, এই দেখুন লাউ কেটে নিয়েছি, আলু আর মসুর ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এই রান্নাটা আমি শ্বশুর বাড়ি এসে শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আর মুরগির মাংস দিয়ে আলু ভাজবো, ওটা স্পেশাল শুধু আমার জন্য। আর আর আলু ভর্তা, এখানে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। আবার এই যে এই তরকারিটা আমি চুলোতে করব, বাইরে করব। তো এখন আমি গ্যাসে ভাজাটা করে নিই, তারপরে চুলোয় আবার দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওতে যারা লাইক করেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা বাইরে রান্না করতে চলে এলাম, সেই রান্নাঘরের ড্রেস পরে, কিচেনের ড্রেস পরে চলে এসেছি। আর এখানে সারা জীবন ঠান্ডা, এখনো পর্যন্ত খুব ঠান্ডা, এত মোটা সোয়েটার পরে আছি তাও ঠান্ডা লাগছে। আর দেশে তো মনে হয় এখন ফ্যান চালাতে হচ্ছে, শুনেছি প্রচুর গরম পড়ে গেছে। এখানে এত ঠান্ডা, কিছু দিন মানে এখানে কোনো দিন সোয়েটার ছাড়া থাকাই যায় না, সারা বছর সারা জীবন সোয়েটার পরে থাকতে হয়। আর সোনামার এই 3 দিন স্কুলে নিয়ে যায়নি, কারণ সোনামার খুব সর্দি আর জ্বর। তো কাল থেকে নিয়ে যাব। ওরা কি বলবে? আমি একা পিয়া এটা দেব।
দেবো। তোমার হাতে ধুলো তো, এনা এটাতে মোচো। ঠিক আছে। এনা এসো, তাড়াতাড়ি দেবে এসো। আসবো? ঠিক আছে। দে দাও আস্তে করে। ঠিক আছে, যাও তুমি ভিডিওটা একটু বন্ধ করে দাও। আর ওখানে রুমের মধ্যে গ্যাসে ভাজা হচ্ছে। জামাটা দেখুন, পুরো আমি যে চুড়িদার পরে আছি সেই চুড়িদারই মতো, পুরো ওই রকমই লং, বড় মতো, কিন্তু কোনোদিন পরাই হয় না আসলে, মানে ইউজ করাই হয় না, রাখা ছিল তো মনে পড়লো যে ভাবলাম। আমি কিছুদিন আগেই বানিয়েছি, 5-6 দিন আগে আরেকটা বানিয়েছিলাম, তো সেটা এখন পাচ্ছি না, কোথায় আছে, কোন গোহের ভিতরে, কোন পটলার ভিতরে এখন আছে তা ঠিক নেই, খুঁজে পাচ্ছি না। তো মশলা ভুনা হয়ে গেছে, আমি এবার সবজি দিয়ে দেবো। তো মাংস এখন দেব না, কারণ যেহেতু ভাজা মাংস, ভালো করে লাউ আলু আর ডালটা কষিয়ে নিই, তারপরে মাংস দেব। লাউ আলু আর মসুর ডাল মুরগির মাংস দিয়ে এরকম রান্না কারা কারা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এটা শ্বশুরবাড়ি এসে শিখেছি, বাট খেতে খুব ভালোই লাগে। আমি ভাবলাম যে খেতে ভালো লাগবে না, যখন আমার শাশুড়ি বানাচ্ছিল, তো তারপরে দেখলাম বললো একটু খেয়ে দেখো কেমন লাগে, তারপর দেখলাম না ভালোই লাগে, তারপর আমি নিজেও বানানোর ট্রাই করে দিলাম। এখানে দেখুন গ্যাসে মুরগির মাংস দিয়ে আলু ঝাল ঝাল করে ভাজছি, কারণ আমি খাবো বলে, সানামের পাপারা এটা খাবে না। আর এখানে দেখুন আলু ভর্তা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেল দিয়ে আলু। দেখুন বন্ধুরা, মসুর ডাল, লাউ আলু আর মুরগির মাংসর তরকারি। আর এখানে মুরগির মাংস আলু দিয়ে ভাজা, এটা বেশি স্পাইসি, মানে খুব ঝাল ঝাল করেছি। আর এখানে ভর্তা। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।